আসসালামু আলাইকুম। ব্রাইটস অ্যান্ড বিউটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমার ভিডিওর টপিক হলো খাঁচায় বন্দি করে পাখি পালন করা জায়েজ আছে কিনা বা ইসলামের দৃষ্টিতে এর হুকুম কি। পাকিস্তানের একটি ইসলামিক লাইভ শোতে মুফতি তারিক মাসুদ সাহেবকে প্রশ্ন করা হলো, ইসলামের দৃষ্টিতে খাঁচায় বন্দি করে পাখি পালন করা জায়েজ আছে কিনা। তখন তিনি তাদের প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ, খাঁচায় বন্দি করে পাখি পালন করা জায়েজ আছে, তবে কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো, খাঁচা এতটা ছোট হতে পারবে না যার দ্বারা পাখি নড়াচড়া তথা উড়াউড়ি করতে কষ্ট হয়। দ্বিতীয় শর্ত হলো, পাখির সুস্থতার প্রতি লক্ষ্য রাখতে হবে। এতটা গরমে রাখা যাবে না যেটা সে সহ্য করতে পারবে না, আবার এতটা ঠান্ডায়ও রাখা যাবে না যেটা তার জন্য ক্ষতিকর। যদি কষ্ট থেকে বাঁচানো যায় এবং তার সুস্থতার প্রতি খেয়াল রাখা যায়, তাহলে খাঁচায় বন্দি করে পাখি পালন করা জায়েজ আছে। এখন একটা প্রশ্ন হতে পারে, খাঁচায় বন্দি করা এটা তো পাখির জন্য এক প্রকার কষ্ট। এর উত্তরও তিনি দিয়েছেন। তিনি বললেন, আল্লাহ তাআলা জানোয়ার তথা পশু পাখি সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষ আর পাখির মধ্যে পার্থক্য হলো, যদি মানুষকে বন্দি করা হয় তাহলে সে টেনশন বা চিন্তায় এমনিই মরে যায়, কিন্তু পাখিকে যখন খাঁচায় বন্দি করা হয় তখন সে 2-1 দিন পেরেশান হয়, এরপর সে তা মানিয়ে নেয়। আর এমনিতেই পাখি পালন করা জায়েজ আছে, এই ব্যাপারে একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী নাম ছিল উমায়ের। তিনার একটি পাখি ছিল। তিনি মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাখিটি নিয়ে আসতেন। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, কিন্তু তার সাথে পাখিটি ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি করার জন্য বললেন, ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের, অর্থাৎ হে উমায়ের, তোমার পাখি নুগায়েরের কি হলো। এর দ্বারা বোঝা গেল পাখি পালন করা জায়েজ আছে। কেননা যদি পাখি পালন করা জায়েজ না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকেই নিষেধ করে দিতেন। এর দ্বারা প্রতীয়মান হলো যে ইসলামের দৃষ্টিতে পাখি পালন করা জায়েজ আছে। তো আশা করতেছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বা এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে। তো যদি আপনাদের ভিডিওটি বা এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।